রাজাকার রাজাকার কইতে কইতে শেষে 18 কোটি মানুষই রাজাকার। মানুষ রাস্তায় নেমে বলল, ভালো কাজ করলে যদি রাজাকার হয় আমি রাজাকার, ভালো কাজ করলে যদি জামাত শিবির হয় আমি জামাত শিবির। তার লজ্জা থাকলে যেদিন ইউনিভার্সিটি 15 তারিখ রাত ছাত্ররা বলল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, পরের দিন তার রিজাইন করা উচিত ছিল। যেই দল 17 বছর লাঠি ঠেঙ্গা গুলির সামনে 1 সেকেন্ডের তোরে আল্লাহর মেহেরবানিতে আমরা কাজ বন্ধ করে নাই। আর হাসিনা এত বছর দেশ শাসন করলো, 1 ঘন্টার ভিতরে কেমনে পালাইয়া যাওয়া যায়, একটা সহযাত্রীকে সহকর্মীকে, দরবেশও দেশে ছিল, পীর দরবেশ অলিয়া উলিয়া তার সাথে সব ছিল, কাউরে বলে যায় না। তারা কই আমার নেত্রীটা করতে পারে, ভাবতেও পারেনি। বাংলাদেশের মানুষ হলো ভদ্র, ভালোবাসা, নম্রতা, ভদ্রতা, ফেলোশিপ আমাদের বাংলাদেশের মানুষের অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু তারা হিংসার রাজনীতি শুরু করেছিল, ঘৃণার রাজনীতি শুরু করেছিল, বিভাজনের রাজনীতি শুরু করেছিল। একই পরিবারে এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি করে, এক ভাই জামাত ইসলামী করে, 3 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে ঘরে ঘরে নৈরাজ্য এবং অশান্তি তৈরি করেছিল এই পতিত স্বৈরাচার। নিজেরা রামদা নিয়ে, পিস্তল নিয়ে একজন আরেকজনের মাথা ফাটাইত, খুন করত, খুনের নেশায় মত্ত থাকতো এরা। মদ, নারী আর কোন, এগুলো ছিল তাদের বিশেষ গুণ। একদিকে নিজেরা খুন করতো আর খুনের দায় দিত আর কিছু। জামাত ইসলামীকে বলে জঙ্গি সংগঠন। এই বেটা, জামাত ইসলামের লোকেরা কেউ কারোর দিকে একদিন চোখ তুলে তাকাইছে? জামাত ইসলামী একমাত্র পার্টি যার ইউনিট থেকে কেন্দ্র পর্যন্ত নির্বাচনের ব্যবস্থা আছে, এবং নির্বাচন নিয়ে কোনোদিন চেয়ার ভাঙাভাঙি হয় না, কেউ টেরও পায় না কোন দিকে নির্বাচন হয়। নিয়মতান্ত্রিকতা, গণতান্ত্রিকতা, পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা, শ্রদ্ধা, মানুষকে সম্মান দেওয়া, মানুষকে মানুষ জ্ঞান করা, মানুষকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো, মানবিকতা, সহিষ্ণুতা, ধৈর্য, উদারতা, এগুলো তোমরা জামাতের কাছ থেকে শিখো। জামাত কি কোনোদিন কারো প্রতিবেশীর বাড়িতে হামলা করে? জামাত কি কোনো মেয়ের ইজ্জত নষ্ট করে? জামাত কি কোথাও খেয়ে পয়সা দেয় না? একটা কেস বাংলাদেশ দেখাইতে পারবা? এগুলো তো তোমরাই করতা। তো তারা তাদের অন্যায়গুলো চাপাই দিতে হলো অন্য দলের নামে। কত কিছু করলো। বাংলাদেশের শ্রেষ্ঠ রাজনীতিবিদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ দুইটা মন্ত্রণালয় চালিয়েছেন, 1 টাকার দুর্নীতি পাওয়া যায়নি, তাকে ফাঁসি দিয়ে দিল। এই নিজামী সাহেবের ইমামতিত্বে পার্লামেন্টে তার দলের এমপিরা নামাজ পড়েছে, সে নিজে সভাপতিত্ব করেছে। নিজামী সাহেব ছিলেন, মওদুদ সাহেব ছিলেন, আওয়ামী লীগ ছিল, তখন আমরা রাজাকার ছিলাম না। আমরা যখন বিএনপি আর আমরা মিলে যখন কেয়ারটেকার সরকারের আন্দোলন করলাম, এখন আমরা হয়ে গেলাম রাজাকার। এখন তার সাথে চললে সঙ্গী, আর তার সাথে না থাকলে জঙ্গি। ভালো মানুষও জঙ্গি। জিয়াউর রহমান হইলেন পাকিস্তানের চর, কাদের সিদ্দিকী হইল রাজাকার। এই সব যখন চোর আর রাজাকার হয়ে যায়, তখন আর জামাতকে যখন কয়, মানুষ বুঝে এটা হলো ভূতের মুখে রাম নাম, এটা বুঝে মানুষ। তারা কোনো ভালো কাজ কেউ করলেই সন্দেহ করতে, এটা জামাত শিবির। জামাত শিবির ট্যাগ লাগাইলে পুলিশের চাকরি শেষ, প্রমোশন শেষ। জামাত শিবির, জামাত শিবির, রাজাকার রাজাকার কইতে কইতে শেষে 18 কোটি মানুষই রাজাকার। মানুষ রাস্তায় নেমে বলল, ভালো কাজ করলে যদি রাজাকার হয় আমি রাজাকার, ভালো কাজ করলে যদি জামাত শিবির হয় আমি জামাত শিবির। তার লজ্জা থাকলে যেদিন ইউনিভার্সিটি 15 তারিখ রাত ছাত্ররা বলল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, পরের দিন তার রিজাইন করা উচিত ছিল। পৃথিবীর ইতিহাসে ছাত্রদের বুকে রক্ত জড়িয়ে, ছাত্রদের বুকে গুলি চালিয়ে কোনো স্বৈরাচার টিকতে পেরেছে? যেই দল 17 বছর লাঠি ঠেঙ্গা গুলির সামনে 1 সেকেন্ডের তোরে আল্লাহর মেহেরবানিতে আমরা কাজ বন্ধ করে নাই। আর হাসিনা এত বছর দেশ শাসন করলো, 1 ঘন্টার ভিতরে
কেমনে পালাইয়া যাওয়া যায়। একটা সহযাত্রীকে সহকর্মীকে দরবেশও দেশে ছিল, পীর দরবেশ অলিয়া উলিয়া তার সাথে সব ছিল, কাউরে বলে যায় না। তারা কই আমার নেত্রীটা করতে পারে, ভাবতেও পারেনি। আপনারা ক্ষমতা ছেড়ে 1 ঘন্টা টিকতে পারলেন না। আমরা 17.5 বছর রক্ত গঙ্গা বইয়ে দিয়েছেন, কত লোক রে আয়না করে নিয়ে নির্যাতন করেছেন, আমাদেরকে করেছেন, জুলাইয়া পেটাইছেন আমাদেরকে, কত কিছু করছেন, তারপর তো আমরা ঠিক ছিলাম আলহামদুলিল্লাহ। সুতরাং যে দল সকল পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে টিকে থাকতে পারে, সাহসিকতা রাখে, তাদের দরকার কিনা। আবার আমাদের মাইর দিয়েছেন, আমরা হিন্দুদের পাশে দাঁড়াইছি। ওই উত্তরাঞ্চলের এক জেলায় 83 জন হিন্দু মারা গেছে, আমাদের আমির গিয়ে তাদেরকে 4 লাখ 5 লাখ টাকা করে একটা পরিবারকে দিয়ে আসছেন। কোথাও বন্যা হয়েছে, আমরা দৌড়ে আগে গেছি। কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, একটা মাত্র দল সবার আগে সেটা যায়। এই যে ফেনীতে বন্যা হয়েছে, সবার আগে বাংলাদেশের কোন পার্টির নেতা গেছে? জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেব গেছে। তাহলে যে দল বিপরীত স্রোতেও টিকে থাকতে পারে, আবার পজিটিভ সময় পাইলে পজিটিভ কথাবার্তা বলে, দেশ গঠনের কথা বলে, জাতি গঠনের কথা বলে, নৈতিক চরিত্রের কথা বলে, সেই দল দরকার আছে কি নাই? আজকে জামাত ইসলামী আছে বলে বাংলাদেশের স্বাধীনতা শক্তিশালী আছে। এখনো সব বেটা জামাতরে ডরায়। আমরা কি মানুষ মারি? আমরা কি মানুষের সাথে খারাপ ব্যবহার করি? আমাদের একটা ইমানের জোর আছে। আমরা আল্লাহর উপর বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি সকল পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যাবে, ঠিক কিনা? তাহলে এই দলের হাত শক্তিশালী হওয়া দরকার কিনা? যে খুনিরা আমার ভাইকে বোনহারা করেছে, যে খুনিরা আমার ভাইকে বিধবা করেছে, যে খুনিরা আমার বাংলাদেশকে রক্তাক্ত করেছে, এই রক্তাক্ত বাংলাদেশের উপর, এই ব্যক্তির উপর আমরা একটা শান্তির সমাজের পতাকা উড্ডীন করবো ইনশাআল্লাহ। সেই সমাজ প্রতিষ্ঠায় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, দোয়া করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া, শ্রদ্ধা, সম্মান এবং আপনাদের তাইয়্যিব হায়াত কামনা করে আপনাদের পরিবার পরিজন সহ আপনারা সুখী জীবনযাপন করেন, কল্যাণময় জীবনযাপন করেন, একটি সুন্দর বাংলাদেশ আমাদের সকলের প্রচেষ্টায় হোক। আল্লাহ কাছে সেই তৌফিক কামনা করে আমার কথা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী, নবীন জামাত ইসলামী, স্বৈরাচার কর্তৃক নিষিদ্ধ জামাত ইসলামী এখন সার্বজনীন ইন্টারন্যাশনাল সমস্ত রাষ্ট্র এবং দেশের সমর্থন পুষ্ট বাংলাদেশের নবীন সরকার কর্তৃক বৈধ রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।